ননদরা এমন কেন হয় বলেন তো? এরা এসে ভাইয়ের সংসারে মাতুব্বারি করবে, ভাইয়ের বউয়ের খুঁত ধরার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম সবাইকে, শুরু করছি আরো একটা নতুন ভিডিও। একটা মেয়ে বিয়ে হয়ে আসার পর তার শ্বশুর বাড়িতে তার স্বামীর সকল আত্মীয় স্বজনই হয়ে ওঠে তার আত্মীয় স্বজন। তবে বাড়ির বউয়ের স্বামীর পরে যেসব আত্মীয় স্বজন তার কাছের হয়ে ওঠে তারা হচ্ছেন তাদের ননদ এবং শাশুড়ি। ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপুদেরই দেখা যায় তারা ননদ ভাবি শাশুড়ি বৌমা নিয়ে অনেক ভিডিও তৈরি করছেন, আর সেই ভিডিওগুলোতে আসছে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তার মানে হলো এই ধরনের চর্চা এখনো মানুষ বেশ পছন্দই করে। বিয়ের পর কোনো মেয়ে যখন তার বাবার বাড়িতে আসে, বাবার বাড়ির অনেক আত্মীয় স্বজন কিন্তু জিজ্ঞেস করে যে তোর শাশুড়ি কেমন, ননদরা কেমন। কারণ স্বামীর পর শাশুড়ি ননদ এরাই কিন্তু একটা বাড়ির বউয়ের কাছের লোকজন হয়ে ওঠে। আর অনেকেই মনে করেন যে শাশুড়ি ননদের সাথে সম্পর্ক ভালো হলে হয়তো সেই সংসার হয়তো অনেক সুখের হয়। আসলে শ্বশুর বাড়িতে অন্যান্য সদস্য কে কেমন তার থেকে বড় কথা হচ্ছে তার স্বামী কেমন। শ্বশুর বাড়িতে একটা মেয়ের স্বামী যদি ভালো হয়, স্বামী যদি স্ত্রীকে সাপোর্ট করে, তাহলেই কিন্তু শ্বশুরবাড়ির অন্য কোনো সদস্য বাড়ির বউকে অন্যায়ভাবে কোনো কথা শোনানোর সাহস করে না। সে যাই হোক, এবার আসি আমি আমার ননদদের কথায়। তারা কেমন, তারা আমার সাথে ঠিক কেমন আচরণ করে, আর ননদ হয়েছে বলেই কি তারা আমার সাথে এরকম আচরণ করতে পারে কিনা সেই বিষয়ে একটু কথা বলি। আমার ননদেরা এক একজন এক এক রকমের, তাদের খারাপ গুণগুলো বলে আসলে শেষই করা যাবে না। আমার সামনে এসে কত ভালো ভালো কথা তারা বলে, অথচ একটু সুযোগ পেলেই আমার পেছনে গিয়ে আমারই বিরুদ্ধে তারা কত রকমের আলোচনা সমালোচনা শুরু করে দেয়। আর আমার সাংসারিক কোনো কাজের যে দক্ষতা নেই তা আমার ননদদের থেকে আর ভালো কেউ জানে না। জন্মের পর বাবার বাড়িতে 16-17 বছর পর্যন্ত যে কাজগুলো শিখেছি সেগুলো যে আসলে কোনো কাজই না তা ননদদের কাছ থেকেই জানতে পেরেছি। এই যে ভিডিওতে যে মানুষটাকে দেখছেন, তিনি তার শ্বশুর বাড়ি থেকে এসে আমাকে ঘুমাতে দেখে ঘুম থেকে তুলে তার গল্প করতে হবে, আমার হাতে মেহেদি দেখে তারও হাতে মেহেদি পড়তে হবে, আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেখে তারও যেতে হবে। অনেক হয়েছে, এবার থেমে যাই। ননদ সম্পর্কে এই মিথ্যে কথাগুলো আর না বলি। এই যে আমি আমার ননদ সম্পর্কে এতক্ষণ যা বললাম, কি ভাবছেন তারা এমনই? ওটেও না। এতক্ষণ যা বললাম তারা তার থেকে সম্পূর্ণ আলাদা। তারা তাদের সংসার নিয়েই ব্যস্ত থাকে। ভাইয়ের বউ কি করলো না করলো সেই বিষয়ে তারা কেউই নাক গলাতে আসে না। আজকাল যে যার সংসার নিয়ে ব্যস্ত। কোনো ননদই তার ভাবির সংসারে কলকাঠি নাড়তে আসে না। হয়তো একসময় এমন হতো, আর তারই একটা তাপ হয়তো এখনো কিছু জায়গায় রয়ে গেছে। আর এই কারণে কোথাও কোথাও ননদ ভাবি শাশুড়ি বৌমা নিয়ে কথা উঠলে মানুষ সেটা অতি আগ্রহ নিয়ে শোনার চেষ্টা করে। তবে কথা হচ্ছে, আপনি যার সাথে যেমন আচরণ করবেন সে তো আপনার সাথে তেমনই আচরণ করবে, তাই না? আপনি আপনার ননদিনীকে রায়বাঘিনী না ভেবে তাকে আপনার বোন বা বন্ধু বানিয়ে নেন, দেখবেন আস্তে আস্তে সেও আপনার কাছের হয়ে যাবে। সেও আপনার ভালো গুণগুলোই নিয়ে কথা বলবে। এই যে সে তার শ্বশুর বাড়ি থেকে এসে তার ভাবিকে ঘুমাতে দেখে কিছুক্ষণ অপেক্ষা করেও দেখলো যখন ঘুম ভাঙছে না, তখন ঘুম থেকে ডেকে উঠে গল্প করা, ঘুমাতে দেখে অন্য কারোর কাছে সমালোচনা করতে না যাওয়ার থেকে ভালো না ভাবির সাথে তার বাপের বাড়িতে যাওয়ার সময় ভাবির হাতের ভারী ব্যাগগুলো নিজেই কষ্ট করে টেনে নিয়ে যাওয়া। কে কখন কি বললো, কোন কথায় কষ্ট হয়েছিল সেগুলো ভুলে তার যে ভালো গুণগুলো আছে সেগুলোই মাথায় রাখা উচিত। ভালো মন্দ নিয়েই তো আমরা মানুষ, তাই না? এই ছিল আমার আজকের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।